ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। এ বিষয়ে জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, একটু জানতে চাই যে ঈদের এই যে প্রায় সপ্তাহ খানেক ছুটি শেষে ঢাকায় ফিরছে যারা বাড়ি গিয়েছিলেন, কি অবস্থা দেখছেন? টার্মিনালে ভিড় কেমন? আসলে মহাখালী না, শুধু সবগুলো টার্মিনালে, বিশেষ করে সায়দাবাদ, গাবতলী এবং মহাখালী, আমি এখন যে মহাখালী টার্মিনালে আছি এখানে অনেকটাই শুনশান নীরবতা। বিকজ অফ এখানে যেটি দেখা যাচ্ছে, যারা মূলত ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলেন তাদের অনেকেই মূলত গতকালকে ঢাকায় ফিরেছেন, যাদের মূলত আজকে থেকে অফিসে উপস্থিত থাকার কথা রয়েছে। আজকে যেহেতু ওয়ার্কিং ডে শুরু হচ্ছে, সেই কারণেই কিন্তু আসলে অনেকেই গতকাল রাতের মধ্যেই চলে এসেছেন। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আসলে মহাখালী সহ অন্যান্য টার্মিনালের যে চিত্র, আসলে অন্য স্বাভাবিক সময় যেরকম মানুষের চাপ থাকে, সেই চাপটাই কিন্তু এখন নেই। অল্প কিছু মানুষ হয়তো এখনো, যারা হয়তো প্রয়োজনের তাগিদে ঢাকার বাইরে যাচ্ছেন, বাড়িতে যাচ্ছেন, তারা আসছেন। কিন্তু আসলে ঢাকায় ফেরা মানুষের চাপ অনেকটাই কম বললেই চলে। মূলত যেহেতু 26শে মার্চের কেন্দ্রিক আরও 3 দিনের ছুটির কথা রয়েছে, অনেকে হয়তো শুক্রবার বা শনিবার হয়তো ঢাকায় ফিরবেন, যারা এখনো ফিরেননি, এমনটা আসলে আমরা যতদূর জানতে পেরেছি। এই ছাড়া আসলে টার্মিনাল কর্তৃপক্ষ, বাস মালিকরাও তারাও সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। তবে এখানে অন্যান্য যেসব ছোট যে গণপরিবহনগুলো আছে, সিএনজি, অন্যান্য ঢাকা রাজধানীর গণপরিবহন বা মোটরসাইকেল বা উবার চালক সহ বিভিন্ন পাঠাও চালক, রাইড শেয়ারের চালক যারা, তারাও আসলে অনেকটা মানে বসে আছেন যাত্রীদের অপেক্ষায়, যে হয়তো যারা টার্মিনাল কেন্দ্রিক নামার পরে হয়তো তাদের গন্তব্যে যাবেন, সেই যাত্রীদের চাপও কিন্তু খুব একটা নেই। মূলত টার্মিনাল কর্তৃপক্ষ এবং বাস মালিক কর্তৃপক্ষ যারা বলছেন, আসলে এবারের ঈদে আসলে লম্বা ছুটি থাকায় অনেকে বাড়ি গিয়েছেন, এবং ছুটি যেহেতু এখনও শেষ হয়নি, মূলত অনেকের অফিস আদালত শুরু হয়েছে, কিন্তু লম্বা আরও একটা 3 দিনের ছুটি যেহেতু আছে, তখন নাগাদ মূলত আগামী শুক্রবার এবং শনিবার কিছুটা যাত্রীদের চাপ বাড়বে, এমন কথাই কিন্তু আসলে বাস মালিক কর্তৃপক্ষ জানিয়েছেন। এই ছিল রাজধানীর মহাখালী থেকে আমার কাছে ঈদে ঢাকায় ফেরা মানুষের সর্বশেষ খবর। নাহিদ, আপনাকে অনেক ধন্যবাদ।